ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল ২৯ এপ্রিল ২০২৪ তারিখ বন্ধ থাকবে। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিউজরুম থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আক্তার। জাবেদ, কিছুক্ষণ আগে ঘোষণা এসেছে যে আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, কিন্তু তার আগে কিন্তু শিক্ষামন্ত্রী বলেছিলেন যে উনি খোলা রাখার পক্ষে। আসলে এই বিষয় নিয়ে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। ফারহিন, কিছুক্ষণ আগেই শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ বিভাগ থেকে এম এ খায়ের, যিনি ওখানকার কর্মকর্তা, তার স্বাক্ষরিত যে একটি বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে 5টি জেলার কথা বলা হয়েছে, যেখানে ঢাকা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং রাজশাহী, এই 5টি জেলাতে শুধুমাত্র আগামীকালের জন্য অর্থাৎ 29 এপ্রিল কলেজ, মাধ্যমিক স্কুল, কলেজ এবং যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো বন্ধ রাখার ব্যাপারে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। হয়তো খুব শীঘ্রই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় তাদের পক্ষ থেকে এটি সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এই সিদ্ধান্তটি কিন্তু শুধুমাত্র আগামীকালের জন্য, এবং আগামীকাল তারা নতুন করে আবার সিদ্ধান্ত দেবেন। এবং একই সাথে বলা হয়েছে যে সমস্ত জেলাগুলোতে, এই যে 5টি জেলার কথা বলা হচ্ছে, নিশ্চয়ই এখানে তাপ প্রবাহ অনেক বেশি বা তাপমাত্রা বেশি থাকার কারণে আবহাওয়ার যে অধিদপ্তর থেকে যে পূর্বাভাসের কথা বলা হয়েছিল সেগুলো বিবেচনা করে এবং যে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে শিক্ষার্থীদের, সব কিছু বিবেচনা করে হয়তো এই সিদ্ধান্তটি নিয়েছে। তবে এর আগে বিকালে আমি একটি অনুষ্ঠান কাভার করতে গিয়েছিলাম, সেখানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল, তার কাছে একটি প্রশ্ন করা হয়েছিল যে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে বিভিন্ন মহল থেকে নানান ধরনের প্রশ্ন আসছে। এবং আজ কিন্তু যশোরে একজন শিক্ষক তিনি মারা গেছেন শিক্ষা প্রতিষ্ঠানে, তার সহকর্মীরা তারা বলছেন যে তিনি আসলে হিট স্ট্রোকে মারা গেছেন। যদিও এই ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি আসলে প্রকৃত অর্থে কী কারণে মারা গেছেন সেটি তারা আসলে খুঁজে বের করার চেষ্টা করছেন। আর এ সময় তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত করা যায় কিনা। সকালবেলায় তিনি আগারগাঁও একটি অনুষ্ঠানে বলেছিলেন যে 42 ডিগ্রি পর্যন্ত তারা দেখবে, 42 ডিগ্রির বেশি হলেই সেই সমস্ত জেলাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রাখা হবে, যেগুলো ওখানকার যে শিক্ষা অফিস সেগুলোতে আগে থেকে নির্দেশনা দিয়ে রেখেছেন। তো তখন তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে 40-এর মধ্যে রাখা যায় কিনা, অর্থাৎ কোনো কোনো জায়গায় 40-এর মধ্যে থেকেও দেখা যায় যে অনুভূতিটা আরও অনেক বেশি হয়। তো তখন তিনি বলেছেন যে এর থেকেও আরও অনেক বেশি তাপমাত্রা অন্য দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশও হয়, কিন্তু সেখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় না। এবং তিনি একই সাথে একটা অভিযোগ করেছেন যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলো তারা কিন্তু বাইরে ঘোরাফেরা করেন, এবং এক্ষেত্রে তিনি বলেছেন যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান বা শ্রেণীকক্ষ, বিদ্যালয়গুলো হতে পারে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ স্থান। ফারিন।